সকালে আসো না, বিকালবেলা কলেজের গেট ভেঙে কলেজে ঢুকতে চায়। তুমি কেমন ছাত্র যে শিক্ষা প্রতিষ্ঠানে তোমাকে ঢুকতে দেয় না? কারণ তুমি ঢুকাই, তুমি ছাত্র দল না। চট্টগ্রামের অলিখা মসজিদে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছাত্র শিবিরের একটি বিশাল মিছিল নিয়ে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা বিক্ষোভ সমাবেশ করছেন। চট্টগ্রামের এই চকবাজার থেকে লালখান বাজার এবং জামাল খান হয়ে সেটি পুনরায় অলিখা মসজিদে এসে জড়ো হয়েছেন, যেখানে বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র শিবিরের নেতাকর্মী সহ তাদের কর্মীরা এই যে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছেন এবং যারা চাঁদাবাজি করতে আসবেন তাদেরকে যেন ধরে আইনের আওতায় আনা হয় এমনটা তারা দাবি করছেন। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা তাদের হামলা চালিয়েছে এমনটাই অভিযোগ করে তারা এই বিক্ষোভ সমাবেশটি করছেন। তাদের যে ছাত্র সংগঠন এই নিষিদ্ধ কুলাঙ্গার ছাত্রলীগ একের পর এক মানুষের মাঝে চাঁদাবাজির মাধ্যমে মানুষকে অসৃষ্ট করে তুলেছিল। জুলাই অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থান পরবর্তী সময় দেশের মানুষ মনে করেছিল নতুন করে আর কোনো চাঁদাবাজির জন্ম হবে না, কিন্তু আমরা লক্ষ্য করলাম নতুন একটি সংগঠন, যেই সংগঠন যার প্রতিষ্ঠার পর থেকে কোনো ক্রিয়েটিভ কাজ করতে পারেনি, চাঁদাবাজকে এই তারা নতুন স্বাধীনতার পরে তাদের সবচেয়ে বড় ক্রিয়েটিভ কাজে পরিণত করেছে। আমরা জানতে চাই যে নতুন করে চাঁদাবাজি তারা শুরু করেছে, এই চাঁদাবাজরা যেভাবে একটার পর একটা দোকানে যাচ্ছে, এখানে বাধা দিলে কি ছাত্র শিবিরকে আবার নির্যাতন করা হবে কিনা আমরা জানতে চাই। আমরা লক্ষ্য করলাম গতকাল কাজু ভাইদের একটা মিছিল হয়েছে, আপনারা দেখেছেন না? 3 সন্তানের বাবা সে নাকি ছাত্র দল করে। ছাত্র দলের জনশক্তি এত আকার হয়েছে, 3 সন্তানের বাবাই ছাত্র দল করে। সম্মানিত উপস্থিতি, কেবলমাত্র তাই না, আমরা দেখলাম যে কেমন ছাত্র দিনের বেলা সকালে আসো না, বিকাল বেলা কলেজের গেট ভেঙে কলেজে ঢুকতে চায়। তুমি কেমন ছাত্র যে শিক্ষা প্রতিষ্ঠানে তোমাকে ঢুকতে দেয় না? কারণ তুমি ঢুকাই, তুমি ছাত্র দল না। সম্মানিত উপস্থিতি, পরিষ্কার ভাষায় আমার ব্যবসায়ী ভাইদের বলতে চাই, যেভাবে আওয়ামী লীগ স্বৈরাচার নির্যাতনের সময় আপনি যেখানে ব্যবসা করতেন তার টেবিলের নিচে একটা লাঠি থাকতো, ঠিক তেমনি ভাবে এই চাঁদাবাজকে প্রতিরোধ করার কৌশল ভুলে গেলে চলবে না। যেখানে বসে থাকবেন তার নিচে একটা লাঠি থাকবে, সুযোগ পেলেই চাঁদাবাজকে লাল করে দেবে। মূলত আসলে চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের আসলে এই বিক্ষোভ সমাবেশ এবং চকবাজার এলাকায় যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে আসলে সতর্ক অবস্থানে থাকতে বলছেন এবং যারা চাঁদাবাজি করতে আসবেন তাদেরকে যেন ধরে আইনের আওতায় আনা হয় সে বিষয়ে কিন্তু ছাত্র শিবিরের বিশাল এই সমাবেশটি করছেন। তো চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।